আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওতে নিয়ে এসেছি সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। আমাদের বাঙালি বাড়িতে দুপুরের মেনুতে কিন্তু প্রায় দিনই বাটা মাছ রান্না হয়ে থাকে। রোজ রোজ বাটা মাছের একঘেয়ে রেসিপি না বানিয়ে একবার আমার মতো করে এইভাবে সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। বানানো ভীষণ সোজা, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো হয়। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। মাখানো হয়ে গেছে, এটাকে রেখে দেবো এক সাইডে। এখানে একটা বাটিতে আমি আদা আর জিরে বাটা নিয়েছি, আর এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছিলাম, সেটা নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে সব দিয়ে দেব। একদিক ভাজা হলে উল্টে দেব এবং আরেক দিকটা ভালো করে ভেজে, দুই দিকটাই বেশ হালকা লাল করে ভেজে মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজা আমার এখানে হয়ে গেছে, সবগুলো মাছ তুলে রেখে দেবো একটা প্লেটে। ওই তেলের মধ্যেই দেব ফোড়নে অল্প একটু কালো জিরে, আর তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা আর জিরে বাটা। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু আদা জিরে বাটাটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায়, প্রয়োজন হলে একটু জল ব্যবহার করতে পারেন এখানে। মশলাটা হালকা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে মোটামুটি 2 মিনিট মতো সর্ষে বাটাটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেব একটু বাটি ধোয়া জল, যে বাটিতে সর্ষে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। তারপরে মোটামুটি 2 মিনিট মতো এটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের জন্য প্রয়োজন মতো জল। খুব বেশি জল এখানে আমি ব্যবহার করছি না, আপনারা যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে আমি ঢেকে দেব যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা এখানে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে আলতো হাতে একটু এভাবে করে নেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পরে। আমার বাটা মাছের ঝাল কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে রেসিপিটা বানানো কতটা সহজ। পুরো প্রিপারেশনটা করতে খুব জোর হয়তো 10 মিনিট সময় লাগবে। খুব সহজ একটা রেসিপি, অসম্ভব সুন্দর খেতে। অবশ্যই একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।